শুধুমাত্র মাধ্যমিক পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে ৯,০০০-এর বেশি শূন্যপদ, ছেলে এবং মেয়ে। কে কোথায় কবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এর জন্য কোন কোন ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু শর্ত আজকের ভিডিওতে অফিসিয়ালভাবে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে বলবো অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, অফিসিয়ালি এই জায়গা থেকে কিন্তু তুমি এই নোটিশটা ডাউনলোড করতে পারবে। যদি অসুবিধা হয় তাহলে আমাদের এই ফোন নম্বরে তুমি অফিসিয়ালভাবে হোয়াটসঅ্যাপ নম্বরে পেয়ে যাবে। এবার চলে আসি, যারা একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম সহ একেবারে ফ্রি কোচিং করছো তাদেরকে স্বাগতম জানাই আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে একদিকে যেমন স্মার্ট রুম রয়েছে, অন্যদিকে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, অন্যদিকে দুজন থাকার ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন 3 বেলা খাবার দেয়, কখনো মুড়ি ঘুগনি, কখনো মাছ মাংস ভাত এবং কখনো বা নিরামিষ, এই ধরনের বিশেষ ব্যবস্থা রয়েছে। অন্যদিকে আপনি যে হোস্টেল বিল্ডিংগুলো দেখবেন এগুলো পুরোপুরি একাডেমি নিজস্ব হোস্টেল বিল্ডিং, ফিল্ড শহর তৈরি করে বিভিন্ন রকম পরিষেবা কিন্তু এখানে রয়েছে একেবারে বিনামূল্যে। ইয়েস, আর মাত্র কয়েকজন এখানে পাবে। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজের সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে করানো হবে, এই সুযোগ সুবিধা কিন্তু আর কোথাও পাবে না। এই মুহূর্তে সেরা অফার চলছে, তাই এখনই যোগাযোগ করো আমাদের এই নম্বরে। তো যাই হোক, আমি আজকে কথা বলবো সিআরপিএফ এর টেস্টম্যান ভ্যাকান্সি নিয়ে। সিআরপিএফ এর টেস্টম্যান এবং টেকনিক্যালে প্রায় ৯,০০০-এর বেশি শূন্যপদ প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 20 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে এপ্রিল মাসের, এবং মে মাসের 19 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে একেবারে অনলাইনে। এটা একেবারে অফিসিয়াল পিডিএফ, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এবং কীভাবে অ্যাপ্লাই করবে, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, এই রকম ওয়েবসাইটে গিয়ে কিন্তু অফলাইনে করা যাবে। এবার আমরা দেখব যে এখানে কি কি প্রসেস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমাদের কি কি নিয়োগ প্রক্রিয়া হবে বলে থাকি। টেস্টম্যান রয়েছে, বিভিন্ন ধরনের টেস্টম্যান যেগুলো হয়, যেগুলো কনস্টেবল বলা হয়। এরপরে টেকনিক্যাল গ্রুপে কিছু রয়েছে, কিছু আরও এক্সট্রা রয়েছে যেগুলো তোমাদের জন্য রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করবে তো ডোমিসাইল বেসড বলতে এটা কি বোঝায়, যে এটা সারা ভারতবর্ষের শূন্যপদ, মোট শূন্যপদ, এবং প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। এবার কোন রাজ্যের কত শূন্যপদ রয়েছে সেগুলো আমাদের জানা দরকার নয়, আমাদের জানা দরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গের কত শূন্যপদ রয়েছে সেগুলি। এবং তুমি যদি সরাসরি আমি সেখানে চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার কথাগুলি ঠিক কিনা, যে টোটাল শূন্যপদ ৯,০০০ কিনা, সেখানে আমরা সরাসরি দেখব। তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে ভ্যাকান্সি বলে লেখা আছে, একটা শূন্যপদ লেখা আছে কনস্টেবল টেকনিক্যাল অ্যান্ড টেস্টম্যান ৯,১৭৫ জন, ৯,১৭৫ জন। তার মধ্যে ছেলে হচ্ছে ৯,৯৯৬ জন এবং ফিমেল হচ্ছে ৭৯ জন। এখন কথা হলো যে তাহলে কি প্রত্যেকটা অল ইন্ডিয়া বেসিসে এটা কম্পিটিশন হবে? না, অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশন হবে না। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কাট অফ হবে এবং প্রত্যেকটা রাজ্যের ছেলেমেয়ে আলাদা আলাদাভাবে লড়াই করতে হবে। অর্থাৎ তোমার রাজ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে যতগুলো শূন্যপদ রয়েছে সেই পদে রাখতে হবে। এবং কথা হলো কোথায় কি শূন্যপদ রয়েছে, দেখো কী রয়েছে। ব্রাশ মাস্টার, বারবেরার, বাগলার, কোবলার, কুক, কার্পেন্টার, ড্রাইভার, মালি, মোটর ভেহিকেল, পাইপ ব্যান্ড, পেইন্টার, সাফাই কর্মচারী, টেইলার, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, এই ধরনের প্রত্যেকটা পোস্ট রয়েছে। সর্বাধিক একটা পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি ভাবনা চিন্তা করে অ্যাপ্লাই করবে, কারণ একটা ট্রেড টেস্ট হবে। ইয়েস, ট্রেড টেস্ট হবে, সেই টেস্টে কিন্তু পাস করা জরুরি। এবং আরও যে ক্রাইটেরিয়া লাগবে সেগুলো আমরা অফিসিয়ালভাবে দেখব, কোথায় কি ক্রাইটেরিয়া লাগবে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গার নাম দিয়েছে। এবার আমরা কোথায় ইন্টারেস্টেড, আমরা ওয়েস্ট বেঙ্গল ইন্টারেস্টেড। আমরা তোমাকে ওয়েস্ট বেঙ্গলটা খুব সুন্দর করে দেখার চেষ্টা করব। তো তার আগে বলবো, তোমরা যারা ভাবছো যে আমাদের কোচিং আসতে চাও তারা কীভাবে আসবে, সরাসরি তুমি চলে আসতে পারো একেবারে কৃষ্ণনগর টু করিমপুর বা বহরমপুর থেকে করিমপুর, এখানে আসতে পারবে, মাত্র 2 ঘন্টার সময় লাগবে। এছাড়াও আমাদের লোকেশন দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এছাড়া টেলিগ্রাম গ্রুপ এবং অন্যান্য গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাবে। আমাদেরকে ফলো করো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বা আমাদের যে ফেসবুক আছে সেখানে ফলো করলে তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে আমাদের এই বিনিময়। এখানে কেমন কী খরচ হয়, বর্তমানে আমাদের যে নিয়মটি হচ্ছে 20,500 টাকা ভর্তির সময় লাগবে। এরপরে কিন্তু থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, এর কোনো টাকা লাগবে না মাসে মাসে। এখন এই অফারটি চলছে এবং চাকরি পাওয়ার পর লাগবে, এবং এই ধরনের ফেসিলিটিস কিন্তু তোমরা ক্রমাগত পাবে। এবং অন্যান্য সেন্টার মতো এমন নয় যে মাসে 3 মাস খোলা থাকবে, 1 মাস বন্ধ থাকবে, এরকম কোনো গল্প নেই। প্রতিদিন 365 দিনই খোলা, সে ঈদ হোক, পুজো হোক, যে কোনো উপায়ে কিন্তু সেন্টার অবশ্যই খোলা থাকবে। হ্যাঁ, শুধুমাত্র কনস্ট্রাকশন কাজ বা বিশেষ কোনো বন্যা বা কোনো ভয়াবহ মহামারী না হলে কিন্তু কোনোভাবেই কিন্তু সেন্টার বন্ধ থাকে না, যেটা একটা কিন্তু চ্যালেঞ্জ, নিজে একটা চ্যালেঞ্জের বিষয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বিশেষ ধ্যান রাখতে হবে এখানে। তো তার আগে বলবো, চলো আমরা দেখা যাক। আমরা এখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ইয়েস, ওয়েস্ট বেঙ্গলের আমরা দেখে নেব সরাসরি এই জায়গাটা। আমরা একটু তোমাদেরকে ঝুম করলে আর বেশি ভালো বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ একেবারে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ডাব্লু দিয়ে শুরু হয় তাই একেবারে শেষে থাকে। তো আমরা সেই জায়গাটায় যাব এবং দেখব আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত শূন্যপদ রয়েছে।
এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোথায় শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম আমি আগেই পড়েছি, যে ব্রাশ মাস্টার থেকে শুরু করে আমাদের বাংলা থেকে শুরু করে হেয়ার ড্রেসার থেকে শুরু করে কার্পেন্টার, ওয়াশারম্যান, এইভাবে চলতে চলতে দেখো এই সমস্ত শূন্য পদগুলি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আর একবার আমি দেখাই যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তো আর একবার দেখাই, দেখতে পাচ্ছ কত 15, 1, হ্যাঁ 79, 7, 106, 9, 319, 10, 50, 4, 5, 41, 12, 37, 27, মোট 748টি, অনেকগুলি শূন্যপদ কিন্তু 748টি শূন্যপদ রয়েছে এবং তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে। দেখো এবং আমি দেখাবো যে স্যার কেমন কি লাগে এইসব ক্রাইটেরিয়াগুলি আমরা দেখব এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, মেয়েদের জন্য রয়েছে, ফিমেলদের জন্য রয়েছে। তোমরা এছাড়াও আমরা বলেছি টেকনিক্যাল পোস্টের জন্য ইলেকট্রিশিয়ান, এগুলো যাদের কোর্স আছে তারা একবার দেখে নেবে, আমি সেগুলো তো যাচ্ছি না, ঠিক আছে। এবং এর মধ্যে 10% ভ্যাকান্সি ইসিএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত করা রয়েছে। এখন চলো অ্যাজ ইউজুয়াল দেখতে হবে এলিজিবিলিটি কি করে হবে। আচ্ছা, ড্রাইভারের জন্য এজ লিমিট দেখতে পাচ্ছ, আমরা দেখে নেব এজ লিমিট দিয়েছে 21 থেকে 27 বছর। তাহলে 21 থেকে 27 বছর তোমরা যারা রয়েছো তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং শুধু ড্রাইভার পদে। তবে কি স্যার যারা কনস্টেবল বা ট্রেডসম্যান পদে অ্যাপ্লাই করতে চাইবে তাদের বয়স কত হবে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ফর কনস্টেবল, মোটর ভেহিকেল, কোবলার, কার্পেন্টার, টেইলার, ব্রাশমেস্টার, পাইপ ব্র্যান্ড, গ্র্যান্ড বাগলার, পেইন্টার, কুকিং, বারবারার কাম হেয়ার ড্রেসার, ওয়াশারম্যান, উম্যান, ওয়াটার ক্যারিয়ার, হোয়াট এভার ইউ সে, সাফাই কর্মচারী, মেশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পদের জন্য কিন্তু বয়স হতে হবে 18 থেকে 23 বছর। তার মানে কি তোমরা যারা এসএসসি জিডি দিচ্ছ, যারা এসএসসি জিডির ক্রাইটেরিয়া সম্বন্ধে জানা আছে তারা জানো এগুলো হবে। এছাড়াও এসসি এসটি ওবিসিরা অ্যাজ ইউজুয়ালভাবে ছাড় পাবে, এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর কিন্তু ছাড় পেতে চলেছে। এবং আরও আমি আগে যাব যে অনেক কিছু কন্ডিশন রয়েছে, তো এগুলো কন্ডিশন তোমাদেরকে দেখার কিছু নেই, আমাদের যেগুলো দেখার দরকার সেগুলো তোমরা বুঝে গেলে। এবার তুমি যদি আরও জানতে চাও বা বুঝতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবে, আমরা দেখে নেব যে কোয়ালিফিকেশন অনেকে চাইছে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে। যেমন আমরা দেখে নেব যে ট্রেডসম্যানের জন্য এই যে আমরা একটু দেখে নিই যে অনেকেই স্যার ট্রেডসম্যানের জন্য চাইছে যে ফর অল আদার ট্রেডসম্যান, যে সমস্ত ট্রেডসম্যানের জন্য কোয়ালিফিকেশন কী কী লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। প্রথমত মিনিমাম ম্যাট্রিকুলেশন অর্থাৎ কমপক্ষে মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস, সেটা তুমি স্কুল বোর্ড থেকে হতে পারে, মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে, এনআইএস থেকে হতে পারে বা ওপেন স্কুল থেকে হতে পারে, যে কোনো বোর্ড থেকে মাদ্রাসা পড়তে হতে হবে, সেখান থেকে পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল কোয়ালিফিকেশন মাস্ট বি প্রফিশিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তুমি যে ট্রেডে কাজ করবে সেই ট্রেডে একটি সার্টিফিকেট লাগবে। কী করে সার্টিফিকেটগুলো লাগবে না লাগবে সেগুলো আরও বিস্তারিত লেখা আছে, সেগুলো তোমরা দেখবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, সরাসরি অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করা যাবে, আমরা দেখালাম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সিআরপিএফের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে এপ্রিলের 20 তারিখ থেকে। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে এপ্রিলের 20 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কত টাকা লাগবে? মাত্র 100 টাকা লাগবে। ইয়েস, মাত্র 100 টাকা লাগবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ নিচেই লেখা আছে, আরও যদি খেয়াল করে ভালো করে দেখো 11 নম্বর পয়েন্টে কিন্তু এখানে লেখা আছে, এভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার আর দেখো এবার কোথায় আমাদের যদি দেখি যে হ্যাঁ কোথায় কোথায় এর মাঠটা হতে পারে, যে পশ্চিমবঙ্গের ছেলেরা কোথায় মাঠ করবে সেই কিন্তু আগে থেকে ক্লিয়ার করে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমাদের এই যে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল ভালো করে দেখো 34 নম্বর এবং 35 নম্বর খুব ভালো করে দেখলে বুঝতে পারবে। গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর শিলিগুড়ি, ইয়েস দুর্গাপুর শিলিগুড়ি, এই দুই জায়গায় কিন্তু মাঠ হতে চলেছে। তোমাদের মাঠ হতে চলেছে, খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়ায় সবাইকে বলবো অংশগ্রহণ করতে। তো তোমরা খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করো এবং দেখো এবং বোঝো, এবং এক্সামিনেশন কেমন কি হয় তো যদি দেখতে চাও তাহলে আরও দেখে নাও, আমরা দেখে নেব যে কেমন কি এখানে দৌড় হয়, সেই প্রতিযোগিতা দেখা দরকার। একেবারে 5 কিলোমিটার 24 মিনিটে, আমি একটু আগে বললাম যে যারা এসএসসি জিডি সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা সবাই সেম টু সেম হয়, অর্থাৎ 5 কিলোমিটার 24 মিনিটে, এবং ফিমেলদের জন্য 1600 মিটার 8.5 মিনিটে রান করতে হবে। যাদের রানের অসুবিধা থাকে তারা আমাদের এই আবাসিক কোচিংয়ে চলে আসো, সেখানে প্রতিনিয়ত রান হচ্ছে এবং 100% গ্যারান্টি সহকারে পাস করবে, কারণ এখানে প্রথমে মাঠ হবে, তারপরে পরীক্ষা হবে, তারপর টেস্ট হবে, তারপর মেডিকেল ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু চাকরি একেবারে নিশ্চিতভাবে হবে। আমাদের এই কাজগুলি তুমি সাথে থাকো, দেখো এবং বোঝো, এভাবেই কিন্তু তোমার প্রতিনিয়ত হচ্ছে। তো যাই হোক,
আমরা আর বেশি কিছু বলবো না, যারা টেস্ট দেখতে চাও। উচ্চতা সম্বন্ধে বলি, একেবারে 170 অর্থাৎ 170 সেন্টিমিটার ছেলেদের জন্য লাগবে এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার। তো যাদের মেয়েদের উচ্চতা কম, যারা উচ্চতা নিয়ে টেনশন করছে যে ডাব্লিউবি আমার হয় না, কিন্তু এই চাকরিটি হবে, তাই এই চাকরিটি করো। যারা ইডাব্লিউএস রয়েছে তারা বিশেষ সুযোগ সুবিধা পাবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যেগুলি তুমি এনসিসি থাকলে একটা বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো তুমি জানতে পারবে। তো এবং অবশ্যই যে চেস্ট ফোলাতে হয় 5 সেমি 76 পাস, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাকে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন রকম লাইভ ক্লাসেস পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন রকম পুরোপুরিভাবে ফ্রিতে পাওয়া যায়, কারণ আমাদের এখানে সব কিছু ফ্রিতে আমরা প্রোভাইড করি। আমরা সফল করাতে পারলে তবেই আমাদের স্ট্রাকচার এখানে থাকে। তো যাই হোক, আরও বিস্তারিত জানার জন্য এই জন্য ফোন করো। আমাদের এই সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার, ইন্ডিয়া ISO সার্টিফাইড একটি সংস্থা, গত 14 বছর ধরে এই পরিষেবায় নিয়োজিত। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।